চলো সোহাগ, দেখছো 50 লক্ষ টাকার মালিক আমি। কত বাড়ি হইব, গাড়ি হইব আমার। চলো আর চিন্তা করো বাবা রুমা কান্তাছস কে বাবা? আমার বাবারা মরে গেছে গা। কি কই, ভালো মানুষ রেখে গেলাম বাড়িতে, এমন মারা গেল। এই আল্লাহ, থাক বাবা, কান্দিস না, কান্দিস না। ওঠ বাবা, মরে গেছে, কি হয়েছে? আমরা তো আছি, আমরাই তো আছি। আমি আর দুনিয়াতে চাই কি করবো? আমার মা নাই, বাবা নাই, চাচারাও খুশ করে না, ভাইরাও খুশ করে না। কি হয়েছে? কি হয়েছে? ভাই আর খুশ নেই, চাচারাও খুশ করে না, মা বাবা মারা গেছে। কে তোর খাবার দেয় না আজকে? না, দুদিন ধরে কিছুই খাইনি। তুই আমাকে তো দিন কেন বলিস নাই তোর খাবার দেয় নাই? চাচার ডরে বলি না, যদি চাচা আবার কিছু করে। ভাই তুই তো কান্দিস না রে বাবা। রোমান, তুমি চিন্তা করতেছো বাবা? চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই। তোমার বাবা দুনিয়াতে যতদিন হায়াত নিয়ে আসছিল উনি চলে গেছে। যাক, সমস্যা নাই। তুমি তোমার বাবার জন্য দোয়া করো, মন থেকে তোমার মার জন্য দোয়া করো। আর তোমার মা বাবা মারা গেছে তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোমাকে দেখবো। আমি তোমার বাপের বড় ভাই ছিলাম, আমি তোমাকে দেখবো আসতে। সোহাগ, হ্যাঁ জি বলেন। পরে একটু দেখাশোনা তুমি করবা, ঠিক আছে? আচ্ছা। যাও, এখন যে গোসল করে খাওয়া দাওয়া করে একটু ঘুম পারো, যাও, ওঠো, যাও যাও, আমি এই গোসলটা সাইডে আসতেছি। এই যে জায়গা জমি গুলা দেখতেছি করে রয়েছে, আমার চিন্তাই তো আমার মাথা নষ্ট হয়ে গেল। এমনি আমি কি করবো? এত টাকা জমি, যাক সমস্যা নাই, যেমনি ম্যানেজ করতে হবে আমার করতেই হবে। জায়গা জমি কিন্তু আমার লাগবো। দেশের যা হাল অবস্থা, ধরতে গেলে অনেক কষ্ট। বড় ছোট ভাইটা কয়েকদিন আগে মারা গেল, জায়গা জমি গুলো রাইখা গেল, ছোট একটা ভাতই না, চিন্তাই তো আর থাকতে পারতেছি না। তবে কি করা যায়, কেমনে কি করবো? বাপের কাছে যাওয়ানি লাগবে, দেখি যা পামু সব আমি হাতে এলো। আচ্ছা যাক, আল্লাহ ভরসা, উঠি আসতে তো দেখি কি করা যায়। মাছ ধরানোর সবাই হ্যাঁ বলেন। একটা কথা বাবা তোর বলতে চাইতেছি, তুই বুঝতে পারছিস না। কিসের কথা সেটা বলে। এই যে তোর চাচা, আমার ভাইরা মারা গেল কয়েক মাস আগে। এত গুলা জায়গা জমি রাইখা দুনিয়া ছেড়ে চলে গেছে। এই জায়গা জমি গুলা, সম্পদ গুলা, এখন আমরা যদি এটা খোঁজ খবর না নেই তাহলে তো মানুষ খাই ফেলে করে বাবা। ঠিকই তো এটা। ঠিক না? হ্যাঁ। এখন যে কোনো মূল্যই হোক, একটা ছেলে নাম রুমা, ছোট, বুঝে না, ওরে যেভাবে বুঝাইয়া সুজাইয়া হোক, বুঝলে বুঝবো, না বুঝলে নাই, সম্পত্তি আমাদের কিন্তু চাই, সম্পত্তি নিতে হইবে। ওরে মাইরা হোক দইরা হোক, আমরা সম্পত্তি আমাদের নামে ওরে লেখা নিতে হইবে। ওরা কইবি, বুঝলে বুঝবো, না বুঝলে জোর করে লইলে মনে, কিন্তু টাকা তুমি আমাদের বাবা লাগবো। তুই কি কর? আচ্ছা, সুদা ভাইয়ের না আঙ্গুলে ঘি উঠে তার কিভাবে করতে হয় সেটা আমার জানা আছে। ঠিক আছে বাবা, তোমার উপরে আমার ভরসা, তুমি তো আমার ছেলে, তোমাকে নিয়ে আমার ভরসা। চলো কি করা যায় দেখি। চলেন। মান আসেন, আসেন। হ্যাঁ, চাচা বাহ। আসেন, বসেন, ঘরের ভিতরে আসেন। আচ্ছা চলো চলো। তোমার সঙ্গে কিছু কথা আছে যাও। মান আমার বাবা কিছু কথা বলবো তো করে। বাবা রুমা,
তোমার একটা কথা বলতে চাই। বলেন। তুমি ছোট মানুষ, তোমার বাবাটা মারা গেছে, এখন মনে করো সংসারের দায় দায়িত্ব করতে গার্জিয়ান থাকলে আমরাই আছি। তোমার বাপের কিছু জায়গা জমি আছিল, এটা মনে করো আমারে আগে লেখা দিয়ে গেছে, তোমার মা মারার পরে আমারে লেখা দিয়ে গেছে। চাচা আমার বাবা তো লেখা দিয়ে যায় না। আচ্ছা তুমি হয়তো ছোট ছিলা, তোমারে না বলতে পারে বা তোমার লেখাপড়ার কথা তোমারে নাও বলতে পারে, ঠিক আছে, কিন্তু আমার কাছে বাবা কাগজ কলম সবই আছে। এখন তুমি মনে করো ছোট মানুষ, টাকা জমিগুলো আমাকে লিখে দিয়া তোমার যা দায় দায়িত্ব সব মনে করো মাথা পাইতে আমি নেবো। তোমার যে কোনো জায়গায় যেটা শোনা পড়াশোনার টাকা পয়সা লাগলে আমি তো আছি না, আমি থাকতে তোমার কোনো চিন্তাই নাই। কিন্তু চাচা শোনো আমার কথাটাকে শোনো, এই যে জায়গা জমিগুলো তুমি বানাইয়া রাখবা, মনে করো মানুষ দিনকাল ভালো না, কে কখন কাগজপাতি বানাইয়া মনে করো জমিটা আত্মসাৎ করে নিব। আমি তোমার বাপের বড় ভাই, তাহলে দায়িত্বটা তো আমারই ভালো মতো নিতে হইব নাকি? চাচা আমার বাবা লেখা দিছে না লেখা দিছে ওরা তো আমি জানি না, কিন্তু এলাকার মাই বক্তব্য আছে ওরা কিন্তু জানে, ওদেরকে বলি জানাই আপনারা যদি লেখা দিয়ে থাকে তাহলে আমি লেখা দিই। আচ্ছা আমার চাচা তো ভাই আমার লাগে যে এরকম করতেছে, কালকে আমার মাত্র করে দাঁড়ান লাগবো, আমার সাথে যে নির্যাতন করতেছে। একটা সমস্যার মধ্যে পেলাম আমি, কামায় যেন নাই, একজন জমি নিয়ে চাইলো তো তো সাথে নিয়ে যাওয়ার চাইলো তো গেলাম না, পরে টাকা পয়সা তো দরকার আছে, দেখি যাই দেখি যদি কেন 2-1 পয়সা কামাই করো ভাই। হারুন চাচা এ, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো বলো? আছেন চাচা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা আপনি তো জানেন আমার বাপ মা মারা গেছে, এর অনেকগুলো জায়গা সম্পদ আছে, হ্যাঁ এখন যে আমার চাচা আছে না, আমার চাচা আপনার আমার চাচা আর আমার চাচা তো ভাই আমার কাছে জোর করে সেগুলো নিবে চাইতেছে। এই সুয়েল না সেদিন আপনি হুমকি দিছে, হুমকি মারা দিছে? পর্যন্ত হুমকি দিছে। সুয়েলের একটা ছেলে আছে, ছেলেটাও খুব খারাপ। হ্যাঁ চাচা, আমার চাচা তো আচ্ছা ভাই। ঠিক আছে, তুমি কোনো চিন্তা ভাবনা করো না, আমি দেখতেছি জিনিসটা কোন পর্যায়ে আহে, কালকে সকালবেলা আল্লাহর রহমতে তোমার গেতেছে। চাচা আপনি যেভাবে আপনি আরে বাবু পাও তো রান্না করো, পাও তো রকে দূর না, তোমার মা বাপ মারা গেছে, মা মারা গেছে, তোমার সাথে কেন অত্যাচার করবো, যাও কালকে দেখতেছি। হ্যাঁ বলেন। একটা কথা কি তুমি চিন্তা করে দেখছো, আজকে কালকে করতে করতে ঘুমানে দেখি আজকে মাল পরে গেছে, বিচারটা দিচ্ছে, কালকে হয়তো চেয়ারম্যানের কাছে যাইবো, তারপর মেম্বারের কাছে যাইবো, আর পাড়া পর্যন্ত যদি যাই না যায় আমাদের বিষয়টা, তাহলে কিন্তু আমরা দুই পা পুঁতে কি চেঞ্জে করে যাবো গা। ওর সাহসটা বেশি বাড়ছে। বেশি পারছে যেহেতু ছোট মানুষ, আর এত গুলো টাকা সম্পদ, ওই এক পুরা হইলেও তো বুঝছে নাকি। আচ্ছা চলো আজকে যেভাবে হোক ওর মাইরা হইলেও আজকে দলিলে কি সই নিতে হইব। চলো আজকে আমরা মাইরা হইলেও দলিলে সই নিতে হইব। চলো আমার তোর তো বড় সাহস, আমার বাবার উপর তুই নাক গলাস, তুই মাতবরে বিচার দেশ, তুই মেম্বারে বিচার দেশ, তোর সাহসটা তো কম বড় না, তুই আজকে জমিতে লিখে দিয়েছ, আমি দিব না। তুই কার কথা দিবি না? মাথা গরম করে লাভ নাই, নিজেরাই কাজে ভূতত করে লাভ নাই। বাবা তোরা এখনো ভালো মতো বুঝে কইতাছিস, তুই জমিটা বাবা সাইন কইরা দে। তোর সব বুঝতাছে না তো, দি আজকে না রেডে কই, দি আজকে না রেডে দলিলটা সই কইরা দে, তোর সব দায়িত্ব নিতে চাইছি। সই কর, আমি সই করবো না, আমার মারলেও সই করবো না। সই কর, দেন তো কলমটা, সই কইরা দে বাবা, সই কইরা দে, তোর ভালো হইব। আমি সই দেন করবো দেন। না। আজকে বাড়ি মারবো নাকি? তুই দলিলটা সই কইরা দে, রাখ, মারার দরকার নেই, এমনিতেই দিব। চাচা আপনি কিন্তু কাজটা কিন্তু ঠিক করতেছেন না। আরে বেটা ঠিক করতাছি না, না আপনি কিন্তু করতাছি আল্লাহর না। কাছে না করছি, তাড়াতাড়ি সই দেন। একটা দেখুন না, তুই সইটা এনে দিয়া দে, এনে দে একটা। আচ্ছা ঠিক আছে, সইটা দিয়া দিছস, আর একটা সই মনে কর যে এই যে এই জায়গাটায় একটা সই দিয়া দে বাবা, তাইলে তোর কামটা চাচা কামটা কিন্তু ঠিক করতেছেন না আপনারা। ঠিক করতাছি না বে, ঠিক করতাছি, এটা পরে বুঝবো না, আল্লাহ তুই ভালো মতো সই তুই দে। একেবারে বেশি কথা কস। হ্যাঁ ঠিক আছে। চাচা আপনি কিন্তু কামটা ঠিক করলেন না, আপনি কামটা কিন্তু ঠকবেন, ঠিক আল্লাহ করছি আপনার না, ভালো করছি, ছাড়বো না। পরে বাতিটা বুঝালো মনে হয়। তুমি বাসায় আইছো, চলো সোহাগ, দেখছো 50 লক্ষ টাকার মালিক আমি, কত বাড়ি হইব গাড়ি হইব আমার। চলো আর চিন্তা করবো না। চাচা চাচা ছেলে কি করলো, আমার জমি লিখে নিল।
আমি আগে মাত্র করে কইছিলাম মাত্র কিছুই করলো না তাড়াতাড়ি মাত্র হয়ে লাগবো আমার মাত্র বাড়িতে আছে কে চাচা আমি কি কো কো চাচা আপনি ওইদিন কইলাম আপনি তো কিছুই করলেন না কে কি সমস্যা কি তোমার আমার চাচা আর আমার চাচা ছিল আমার মায়ের দূর করে আমার জমি আরে বেটা তুমি জোর করে চাইলে নেই দিবা চাচা নেই আমার দিলা কে মায়ের ধরছে তুমি আমার নাবে না চাচা আমি ছোট মানুষ দিয়ে ওই তো ওরা তো দুই বাবু ধরছে তোমার ধরে নিয়ে নিছে যাই এটা আমি দেখতাছি ঠিক আছে এটা আমি দেখতাছি নেমরের সাথে ডাই নিয়ে যায় পরে আমি তোমার ব্যবস্থা করে দিতেছি যাও নেমর সব পাশে আছে আমি তো মাত্র সাড়ে দিকে আসে আসসালামু আলাইকুম মাকড় সাহেব ভালো আছেন ভালো কি সমস্যা কি করবেন সমস্যা মানে এই যে রোমান ছেলেটা আছে না ওই যে কিছুদিন আগে বাবাটা মারা গেল হ্যাঁ বাবা মারা গেল মা মারা গেল হ্যাঁ বলেন কি হয়েছে? তে এর কাছে তো শুয়ে যুদ্ধ মানিয়ে নিছে ওই যে ওর চাচা 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 তে কি বলেন এসব? কত বড় সাহসটা দেখছে এর একটা শক্ত একটা বিচার করবো বিচার করা লাগবে মানে এলাকার মুরব্বীদের ডাক দেবো আসেন দেখি হয়েছে ইতিম গুণের যুদ্ধ মাই এভাবে নেই নেওয়ার এটা জমি তো সম্পদ 40-50 লক্ষ টাকার সম্পদ 2-3 লাখ টাকা ঘুষ দিয়া হইলো আমার মাতবর মেম্বারের কাছ থেকে জমিনটা আমার লেখাই নিতে হইল মাতবর সাহেব এই কে কে কোথায় যাচ্ছেন এ সুহেল তোমার তো খুঁজতাছি আরে শুয়ার খুঁজতেছেন হ্যাঁ হ্যাঁ কি বলবো আচ্ছা 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 কি বলবো এটা তো দরকার এক নম্বর সেটা সেটা বাইস্তার জমিটা কিভাবে লেখা নিল মেম্বার সেটা সাহেব, তো। আপনারা তো এলাকার মেম্বার মাতবর আপনারা তো হ্যাঁ। এডি ফোন তার মান সম্মান থাকবো 40-50 লক্ষ টাকা মান সম্মান তো সম্পদ। মেলা তুমি তুমি কিভাবে লেখা নিল জমিনটা বুঝছেন না মনে করেন 40-50 লক্ষ টাকার সম্পদ হ্যাঁ বুঝলা ছেলেটা ছোট হ্যাঁ মনে করেন যে সামনে ওর কিছু মালপাতি দিয়ে দেবো সমস্যা কি আমরা চিন্তা করি না না মালপাতি দিলে কেন কিনবে রে বাবা তোমার তো বিচার শক্ত হবে আর কি কোন মাত বসা হ্যাঁ করা বিচার করা লাগবে তুমি 40-50 লাখ টাকা সম্পদ লেখছো শোনো 2 লাখ টাকা দাও আমি বিচার করে এলাম না 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 এলে কই না তুমি মোর সাহেব এলে আসলে তো কিন্তু 2 লাখ 2 লাখ আপনার 1 লাখ হবে আমার 1 লাখ হবে তারপরে দিয়ে দেবো কিছু মালপাতি 2 লক্ষ টাকা দেড় 1 লক্ষ টাকা দিয়ে না না মাত বসা কোন টাকা না না শুনুন শুনুন 1-1.5 লাখ টাকা দিলে চলবে না 2 লক্ষ টাকা দিবে চাইছে না বর্ষা 2 লক্ষ দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা যান 50-60 লাখ টাকা সম্ভব সম্পদ না হবে আর আপনি 2 লাখ টাকা দিতে এত কুসান কে আপনি যা চাইছেন তাই আমি দেবো কিন্তু বিচারটা কিন্তু আমার করার মতো করে দিতে হবে ওটা কোনো চিন্তাই করেন না ওটা তো আমরা বুঝবো মাত বসা কোন টাকা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 2 লাখ টাকা দেন 2 লাখ 2 লাখ টাকা আমি আপনাকে দেবো। আচ্ছা তো অসুবিধা নাই আমরা তো দেখবো বুঝার নাই আমরা যাই কোনো তাই ওই ইয়াতিম পোলা কি করতে পারবো বিষয়টা কিন্তু আমার তাহলে বললেন না। আরে না না আরে না কেউ জানবো না 1 লাখ টাকা আপনি নিবেন 1 লাখ টাকা মাত্র হ্যাঁ, শুনেন শুনেন আমরা দুজনে নেব না তিনজন না নিব আমি আবার না কিছু হয়তো আমি দেখি তো শুনেন আপনি হয়ে যায় গেছে, হয়ে যায় চশমা গেছে। দিছেন। সবই বুঝে আচ্ছা ঠিক আছে এখন ঘটনা হলো আমরা তিনজন আছি তিনজনেই পরামর্শ তিনজনেই সবকিছু কথা বুঝছেন এগুলো বলা লাগবে না টাকাটা দিয়ে দেন। আরে গুণা লাগবো না 2 লাখ আছে না 2 লাখ টাকা আমি মাত্র ব্যাংকে থেকে তুলে আরে দেন 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 এবার কোসান কে দেন ইয়া কোথায় গেছে এরিয়া? বই 99 1 লাখ এই যে মাতবর সাহেব আপনার 1 লাখ এ আমার 1 লাখ ও বেশি বুঝি নিয়ে আসবে আরে মাতবর সাহেব আপনি গুনে আনেন মানুষ দেখবো আর বুঝেন না কে সাহেব নেম্বার সাহেব দেখ তাহলে কি কই আদিমু ওই তুই কি দেখছো দেখতে আনিলেন দেখলাম ওই টিয়া নিলাম এক কাছে কি কইছিলে কি করছি আরে কথা না ধর 1000 নি কথা বলি ধরেন না যা কথা যা 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 আমি একটা জীবনে টাকা নিলাম ধরেন নাম টাকা 5000 দিমা ছাপকা রুমান তোমার কি বিচার কি চাও এখানে আসো আমরা সবাই শুনতে চাই বিচারের মাঝে তুমি আসো দেখি কি হইছে এদিকেও সমস্যা নেই ধরে এই সেটা আসো বসো সমস্যা নেই কি হয়েছে এখন তুমি বলো বিচারের মাঝে আপনারা তো জানেন এই শুয়ে বে তুমি বলো না বসো না বসো বসো বেতো বেরা অটকম করি আবার ইনো দাঁড়াও সোহেল মিয়া তুমি তো তোমার ভাইস্তে আর জমি করলে লেখা নিছ কত কলা কৌশলে আমরা কিন্তু ভালো মানুষ বুঝিও তোমাদের বিচার কিন্তু শক্ত হবো যাই হোক তোমরা এইগুলো করছো এখন তোমার ভাইস্তে তো
তোমার ছোট ভাইয়ের ছেলে যাই হোক তুমি ওরে 4 লক্ষ টাকা দাও কতগুলো টাকা সম্পত্তি তুমি লেখা নিছ 4 লক্ষ টাকা তুমি দিয়ে দাও মেম্বার সাহেব তাহলে আজকের মতো আসি নাকি আচ্ছা সোহেল যাই হোক বিচারের মধ্যে যে একটা কথা হয়েছে বেজার টেজার হয় না আরে না মেম্বার সাহেব আপনি যে কি 2 লাখ টাকা খাইছি দুজনের মানুষের সামনে তোমার লাহি করা লাগবে না বিচার করে আরে না আপনি আরে ওরে এত বুঝার লাগবো না বুঝে 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 সমস্যা নেই আচ্ছা মেম্বার সাহেব আচ্ছা 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 যাও তুমি যাও কি জুমান কি করতেছো বিষয়টা এত সুন্দর করে দিলাম আমরা কি চা ভালো খাবার বাইরে আমার মা 20,000 টাকা করে দাও তোমার এত সুন্দর একটা বিচার করে দিলাম 20,000 টাকা দিলে কি হবে তোমার পুরান মানুষ তোমার কাছে এত বেশি চাই না চাবো নাকি টাকা নিয়ে দিলাম 5 লাখ টাকা আচ্ছা 20,000 5 না লাখ দাও। টাকা তুমি 20,000 টাকা দাও আচ্ছা, কি 20,000 হবে মাথা বসা বল না এত দাও তুমি 10,000 টাকা করে দাও আমরা মাছ তো কিনে নিয়ে যাবো আপনারা আর ভালো হলেন না মাথা বসা বাটপারি বিড়ি খাইলেন শোনো তোমার যে সুন্দর একটা বিচার করে দিলাম আর কারোর সাথে আর এরকম কারোর বিচার করি সাথে না এরকম বুঝছো? বিচার করি না। তোমার সয় সম্পদের দাম আর কতই হবে 2 লাখ টাকা হবে নিয়ে দিচ্ছে 5 লাখ টাকা 2.5 লাখ টাকা সম্মতি নিয়ে দিছি 5 লাখ দেন মাথা বসা আমার 5 লাখ আমার 5,000 দেন আমাদের মতো আপনারাও কোনোদিন ঘুষ খায়েন না ঠিক আছে অনুরোধ আমাদের মতো ঘুষ খায় বিচারটাকে পাল্টাবেন না কারণ অনেক অসহায় দরিদ্র মানুষ এই বিচারের মাধ্যমে ঠকে যায় আপনারা দেশটাকে সুন্দর রাখুন ভালো রাখুন ঘুষমুক্ত বিচার করুন আমাদের চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এটা আবার ভুললেন না আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটার নাম কি